আজকের লেকচারে আমরা যশোর বোর্ড 23-এ এই ঘ নম্বর প্রশ্ন সলভ করবো, যেখানে একটা কাউন্টার দেওয়া আছে। আর বলা আছে যে এই কাউন্টারে 4 নম্বর, 5 নম্বর ও 7 নম্বর যে ক্লক পাসটা আছে, এখানে এক্স, ওয়াই আর জেড এর মান কি হবে ব্যাখ্যা করো। এবং এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য তোমার একটা বেসিক আইডিয়া লাগবে কাউন্টার নিয়ে, যে কাউন্টার কি কিভাবে কাজ করে। দেন আমরা এই কোশ্চেনটা সলভ করা শুরু করবো। সো প্রথমে আমরা বেসিকটা ক্লিয়ার করে নিই। প্রথমেই দেখি, আমাদের বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি ধরে নিচ্ছি যে আমরা একটা ঘড়ি বানাবো। কি ধরনের ঘড়ি? ডিজিটাল ঘড়ি। আমাদের রিয়েল লাইফে যে ঘড়িটা সেটা আসলে কি করতে পারে বলতো? কাউন্ট করতে পারে যে একটা, 1 ঘন্টা পর দুইটা, তিনটা, এভাবে 12টা। আবার এটা রোটেট করে, একটা, দুইটা, তিনটা, আবার 12টা, এবং এভাবে চলতে থাকে। তো আমরা আমাদের ঘড়িটা আমরা এত বড় করবো না, আমরা একটু ছোট ঘড়ি নিই। আমি ধরে নিই যে আমার যে ঘড়িটা আছে সেটা আসলে 0 থেকে 7 পর্যন্ত গণনা করতে পারে। তার মানে আমরা 0 থেকে কাউন্ট করা শুরু করব। তো ইনিশিয়ালি আমি ঘুরতে বাজছি হলো 0, এবং 1 ঘন্টা পর আমার ঘুরতে বাজবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এবং 1 ঘন্টা পর পর এইভাবে বাড়তে থাকবে। এখন আমাদের যে ঘড়িগুলো আছে, হ্যাঁ, এই ঘড়িগুলোতে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে হয়, তো চেঞ্জগুলো আসলে আমরা ডেসিমাল নাম্বারে করি না। চেঞ্জগুলো আমরা অ্যাকচুয়ালি করি বাইনারি নাম্বার। কারণ আমরা শিখে আসছি যে আমাদের যে ডিভাইসগুলো আছে সবগুলো কিছু কাজ করে, 0 1-এ কাজ করে। তার মানে আমার ঘড়িতে যদি ইনিশিয়ালি 0 0 0 থাকে, মানে ঘড়িতে যদি 0 থাকে, 1 ঘন্টা পরে আমার ঘড়িতে যদি আমাকে একটা বাজাইতে হয়, তাহলে এই 0টাকে 1 করতে হবে। এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, তখন আমার ঘড়িতে বাজবে একটা। আবার আমি যদি চাই যে ঘড়িতে 1 ঘন্টা পরে দুইটা বাজুক, তাহলে কি করতে হবে? এই 0কে 1 করতে হবে, সরি, এই 1কে 0 করতে হবে, এই 0কে 1 করতে হবে, আর এখানে চেঞ্জ করা যাবে না। ঠিক সেম ভাবে ঘড়ি যদি 1 ঘন্টা পর তিনটা বাজাইতে হয়, এই 0কে 1 করবো, এখানে কোনো চেঞ্জ নাই, এখানে কোনো চেঞ্জ নাই। ঘড়ি যদি 4টা বাজাইতে হয়, এই 1কে 0, এই 1কে 0, আর এই 0কে 1 করতে হবে। ঘড়িতে যদি 5টা বাজাইতে হয়, তাহলে কি 0কে 1, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। ঘড়িতে যদি আমাকে 6টা বাজাইতে হয়, সো 1কে 0 করবো, 0কে আমি 1 করবো, এখানে কোনো চেঞ্জ করবো না। ঘড়িতে অটোমেটিক 6টা বাজবে। করে যদি আমার 7টা বাজাইতে হয়, তাহলে এই প্রথম 0কে 1 করবো, আর এখানে 1 করবো, আর এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। তুমি কি পুরো সিনারিওটা বুঝতে পারছো কিনা? তো নর্মালি আসলে ঘড়িতে আসলে এই কাজটাই হয়, যে অ্যাকচুয়ালি আমি সবসময় কি করতেছি, 0কে 1 করতেছি আর 1কে 0 করতেছি, আর এই চেঞ্জের মাধ্যমে আমি আসলে কি করতেছি, আমার ডেসিমাল নাম্বার চেঞ্জ গুলো আনতেছি। তার মানে আমি চেঞ্জগুলো আমি ডেসিমালে করি না, চেঞ্জগুলো মেইন আসলে কোথায় করা হয়? চেঞ্জগুলো অ্যাকচুয়ালি করা হয় বাইনারি নাম্বারে। সো এই যে বেসিক কনসেপ্টটা আছে, এর উপর ডিপেন্ড করেই আমরা আসলে কি করব, আমাদের এই কোশ্চেনটা আমরা আসলে সলভ করব। এখন আমাদের যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ক্লক সিগন্যাল। এই যে ক্লক সিগন্যাল, এই যে ক্লক সিগন্যাল বলি বা ক্লক পালস বলি, এটা আবার দুই ধরনের হয়। একটা হলো পজিটিভ স্ট্রিকার, একটা হচ্ছে নেগেটিভ স্ট্রিকার। অ্যান্ড পজিটিভ স্ট্রিকার বা পজিটিভ ট্রানজিশন কোনটাকে বলি? কোনো একটা ক্লক পালসের পরিবর্তন যদি 0 থেকে 1 হয়, তো এটাকে বলে পজিটিভ স্ট্রিকার, মানে কি এটা 0 থেকে 1-এর চেঞ্জ এটা আসলে অ্যাক্টিভলি কাজ করে। আর 1 থেকে 0-তে এটা ইনঅ্যাক্টিভ থাকে। ঠিক সেম ভাবে যদি কোনো একটা ক্লক পালসের পরিবর্তন 1 থেকে 0-তে কাউন্ট করা হয়, এটাকে নেগেটিভ স্ট্রিকার বলা হয়। তার মানে কি 1 থেকে 0-তে এটা আসলে অ্যাক্টিভ থাকে, আর 0 থেকে 1 আসলে এটা ইনঅ্যাক্টিভ থাকে। সো এই যে বেসিকটা আছে, এই বেসিকের উপর বেস করে আমরা আমাদের কোশ্চেনটা সলভ করবো। সো আমরা কোশ্চেনে চলে যাই। আমাদের যে কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনটাতে তিনটা বক্স দেওয়া আছে। এটা হচ্ছে প্রথম বক্স, দ্বিতীয় বক্স, আর হচ্ছে তৃতীয় বক্স। এবং এই প্রত্যেকটা বক্সকে আমি বলছি এক একটা করে ফ্লিপ ফ্লপ, এবং আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা টি ফ্লিপ ফ্লপ। আমি তিনটা বক্স ড্র করে নিই। এটা আমার প্রথম বক্স, দ্বিতীয় বক্স, এবং এটা আমার তৃতীয় বক্স। এবং এই প্রত্যেকটা হচ্ছে কি এক একটা করে ফ্লিপ ফ্লপ, এবং এটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। এরপরে দেখো একটা ক্লক বসানো আছে। সো এই ক্লকটা আমি এখানে বসাই দেব। এটা হচ্ছে একটা ক্লক। এবং আরেকটা জিনিস খেয়াল করো,
প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটটা দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে কাজ করতেছে, আবার দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুটটা তৃতীয় ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে কাজ করতেছে। তার মানে ডায়াগ্রামটা এরকম, ডিজাইনটা, এই ফ্লিপ ফ্লপের আউটপুট এই ফ্লিপ ফ্লপের ক্লক, এই ফ্লিপ ফ্লপের আউটপুট এই ফ্লিপ ফ্লপের ক্লক। যে কোথাও যদি এই টাইপ কনফিগারেশন দেখো যে প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ক্লক, দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুট তৃতীয় ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে কাজ করতেছে, তাহলে এই ধরনের কাউন্টারকে বলা হবে অ্যাসিনক্রোনাস কাউন্টার। অ্যাসিনক্রোনাস কাউন্টার। এরপর আমরা আবার কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুট, এই একটা ইনপুট, একটা আউটপুট একসাথে কানেক্টেড, ইনপুট আউটপুট একসাথে কানেক্টেড, ইনপুট আউটপুট একসাথে কানেক্টেড। সো এখানে আমরা সেম কাজটা করব, ইনপুট আউটপুট কানেক্টেড, ইনপুট আউটপুট কানেক্টেড, ইনপুট আউটপুট কানেক্টেড। আর এই জিনিসটা কি মিন করে? এই জিনিসটা মিন করে টগল। টগল কি জিনিস? টগলটা হচ্ছে জিরোকে ওয়ান করা আর ওয়ানকে জিরো করা। এটা জিনিস আমার কেন লাগতেছে, কারণ আমরা যখন এই ডিজিটালটা ঘড়িটা বানাচ্ছিলাম তখন আমাকে লাগতেছিল কোথাও কোথাও জিরোকে ওয়ান করতে, আবার কোথাও ওয়ানকে জিরো করতে, আবার জিরোকে ওয়ান করতে, ওয়ানকে জিরো করতে। তার মানে এই জিনিসটা আমার এখানে দরকার আছে। সো এই জিনিসটা আসলে এই কাজটা এই টগল করে থাকে। এরপরে আর যেটা লাগবে সেটা হচ্ছে আমার যে কাউন্টারটা আছে, এই ক্লোকটা আসলে কিসে আছে, পজিটিভ স্টিকারে আছে না নেগেটিভ স্টিকারে আছে? যেহেতু কোশ্চেনে কিছু বলা নাই, কোশ্চেনে এটা আমরা বলতে পারি যে আসলে কোশ্চেন এটার মিস্টেক। সেটা হচ্ছে এরকম যে ক্লোকের এখানে যদি সে এখানে সিম্পল ভাবে একটু বলে দিত যে এই জিনিসটা জিরো থেকে ওয়ান হচ্ছে, তো আমি ধরে নিতে একটা পজিটিভ ক্লোক সিগন্যাল। যদি এটা না বলে সে এটা বলতো যে ওয়ান থেকে জিরো হচ্ছে, তো এটা বলতো এটা নেগেটিভ ক্লোক সিগন্যাল। যেহেতু কিছু বলা নাই, সো আমি আমার সুবিধার্থে আসলে নেগেটিভ স্টিকারটা নিচ্ছে। এবং নেগেটিভ স্টিকারটা আমি কেন নিচ্ছি এটা তোমরা একটু পরে বুঝতে পারবো। সো এখানে আমি এই স্টিকারটাও ড্র করে নিই যে আমার এই যে কাউন্টারটা আছে, এই কাউন্টারটা কিসে কাজ করতেছে, এটা আসলে ওয়ান থেকে জিরো নেগেটিভ স্টিকারে কাজ করতেছে। নেগেটিভ এজ ট্রিগার। নেগেটিভ স্টিকার কি হয়? নেগেটিভ স্টিকারে ওয়ান থেকে জিরোতে অ্যাক্টিভ, ওয়ান থেকে জিরোতে অ্যাক্টিভ মোডে কাজ করে, আর জিরো থেকে ওয়ানে ইনঅ্যাক্টিভ মোডে কাজ করে। এরপর চলো আমরা আমাদের ডায়াগ্রামের বাকি অংশটা কমপ্লিট করি। এখান থেকে একটা এক্স আউটপুট, ওয়াই আউটপুট, জেড আউটপুট। তো এখান থেকে আসতেছে এক্স আউটপুট, ওইখান থেকে আসতেছে ওয়াই আউটপুট, এই ক্লক, আর এখান থেকে আসতেছে জেড আউটপুট। এবং এই যে এক্স ওয়াই আর জেড এর মান যেহেতু বের করতে বলা হয়েছে, যেহেতু এখানে কোনো মান ইনিশিয়ালি দেওয়া নাই, যেহেতু ক্লক এখনো দেই নাই, তো ইনিশিয়ালি এর মানটা কি থাকে, জিরো থাকে। তো এই জিনিসটা আমরা এখানে লিখে নিই, ক্লক জেড এর মান, ওয়াই এর মান, এক্স এর মান। আর এই মানগুলো আমি ডেসিমেলে দেখবো, যেটা আমি ঘড়িতে দেখছিলাম, এটা একদম ঘড়ির মতো কল্পনা করবো। সো যেহেতু ইনিশিয়ালি কিছু দেওয়া নাই, সো সবগুলো মান জিরো করা আছে, তো আমি ঘড়িতে কটা বাজে, জিরো বাজে। আর এটা কখন, ইনিশিয়ালি যখন আমি শুরুই করি না কিছু। ওকে, এখন আমি ক্লক সিগন্যাল দিচ্ছি, ফার্স্ট ক্লক সিগন্যাল। ফার্স্ট ক্লক সিগন্যাল কি হবে, এই জিনিসটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে চেঞ্জটা কি হবে, এই জিরোটা হয়ে যাবে ওয়ান। তাহলে চেঞ্জটা কি হয়ে হইলো, জিরো ছিল হইলো ওয়ান, চেঞ্জ জিরো থেকে ওয়ান। জিরো থেকে ওয়ান মানে কি, ইনঅ্যাক্টিভ। তার মানে এই টি ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হচ্ছে না, এই টি ফ্লিপটা অ্যাক্টিভ হচ্ছে না। আর এই দুটো যদি অ্যাক্টিভ না হয় তাহলে এর ওয়াই এর মানের পরিবর্তন হবে না, এর জেড এর মানের পরিবর্তন হবে না। তাহলে ফান্ডামেন্টাল আউটপুট কি কি পাচ্ছে, এগুলো আমি মিশাই দিই। হ্যাঁ, তার মানে এক্স এর মান হচ্ছে ওয়ান,
ওয়াই এর মান হচ্ছে জিরো, জেড এর মান হচ্ছে জিরো, এবং এটা আমি ফার্স্ট ক্লক পালসের পরে পাচ্ছি। আর জিরো ওয়ান ওয়ান মানে কি? ওয়ান। তার আমি করেছি কয়টা বাজে? একটা বাজে। এরপর আমার নতুন করে শুরু করি। এটা আমি নিচ্ছি সেকেন্ড ক্লক পালস। সেকেন্ড ক্লক পালস, সেকেন্ড ক্লক পালসে যাওয়ার পরে কি অ্যাক্টিভ হইলো? এবার এখানে কিন্তু ওয়ান আছে, কাটলাম, এটা হয়ে গেল জিরো। পরিবর্তনটা কি হলো? ছিল ওয়ান, হলো জিরো। এখন ওয়ান থেকে জিরো যদি হয়, ওয়ান থেকে জিরো মানে কি? অ্যাক্টিভ। তার মানে এবার এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে। এই ফ্লিপটা অ্যাক্টিভ হলে এই জিরোটা চেঞ্জ হয়ে যাবে ওয়ান। পরিবর্তনটা কি হলো? জিরো ছিল, এখন হয়ে গেল ওয়ান। জিরো থেকে ওয়ান মানে কি? ইনঅ্যাক্টিভ। তার মানে কি এটা আবার অ্যাক্টিভ হচ্ছে না। তাহলে আলটিমেটলি এই জেড এর মানে পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা আলটিমেট রেজাল্ট কি কি থাকলো? এটা চলে গেল, এই জিনিসগুলো কিছু লাগবে না। সো আলটিমেট আমরা পাচ্ছি এক্স এর মান জিরো, ওয়াই এর মান ওয়ান, জেড এর মান জিরো। আর জিরো ওয়ান জিরো মানে কি বলতে কয়টা বাজে? দুইটা বাজে। এরপর নেই আমরা থার্ড ক্লক পালস। এই যাচ্ছে থার্ড ক্লক পালস। অ্যাক্টিভ হইলো, জিরো জিরো চেঞ্জ হয়ে যাবে ওয়ান। পরিবর্তন কি হলো? ছিল জিরো, হলো ওয়ান। জিরো থেকে যে ওয়ান হয় তাহলে কি? ইনঅ্যাক্টিভ। তার মানে কি এটা কাজ করবে না, এটা কাজ করবে না, কি বাকি মানুষগুলোর একটাও চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা দেখে নিই। তিন নম্বর ক্লক পালসে এক্স এর ভ্যালু হচ্ছে ওয়ান, ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়ান, জেড এর ভ্যালু হচ্ছে জিরো। আর জিরো ওয়ান ওয়ান মানে কি? ঘুরতে পারছে তিনটা। এরপর আমরা চার নাম্বার ক্লক পালসে চলে যাই। চার নম্বর ক্লক পালসে কি হবে? অ্যাক্টিভ হবে। এটা ওয়ান ছিল, হয়ে গেল জিরো। পরিবর্তনটা কেমন হলো? ছিল ওয়ান, হলো জিরো। ওয়ান থেকে জিরো মানে কি? অ্যাক্টিভ। তাহলে এটা অ্যাক্টিভ হবে। এখানে আসলাম, জিরো হইলো, এটা কি হলো? সেমই তো, ওয়ান থেকে জিরো হইলো। ওয়ান থেকে জিরো মানে কি? অ্যাক্টিভ। এটাও অ্যাক্টিভ হইলো। এটা কি হলো? ওয়ান হয়ে গেল। পরিবর্তনটা কি ছিল? জিরো থেকে ওয়ান। আর জিরো থেকে ওয়ান মানে ইনঅ্যাক্টিভ, আর এমনি যে পরে কিছু নাই। তার মানে আলটিমেটলি ফাইনাল আউটপুট হচ্ছে এটা, জিরো জিরো ওয়ান। তাহলে আমি মান বসে, জেড এর ভ্যালু হচ্ছে ওয়ান, এক্স এর ভ্যালু হচ্ছে, ওয়াই ভ্যালু হচ্ছে জিরো, এক্স এর ভ্যালু জিরো। এটা মানে কি করে? কটা বাজে? চারটা বাজে। এরপর চলে যায় পাঁচ নম্বর ক্লক পালস। অ্যাক্টিভ হইলো, চেঞ্জ হয়ে ওয়ান হইলো। কি হয়ে চেঞ্জ হলো? জিরো ছিল, হলো ওয়ান। জিরো থাকলে ওয়ান হইলো ইনঅ্যাক্টিভ। তার মানে কি এখানে কাজ নাই, এখানে চার্জ নাই, কোনো পরিবর্তন নাই। তাই পাঁচ নম্বর ক্লক পালসে আমি কি পাচ্ছি? ওয়ান জিরো ওয়ান। এক্স এর হলো ওয়ান, ওয়াই এর হলো জিরো, আর জেড এর হলো ওয়ান। আর এই মানে বলতে কয়টা বাজে? পাঁচটা বাজে। এরপর আমরা সিক্স নাম্বার ক্লক পালসে চলে যাই। সিক্স নাম্বার ক্লক পালসে দিলাম, ওয়ান ছিল, এটা হয়ে গেল জিরো। পরিবর্তনটা কি? ওয়ান থেকে জিরো। ওয়ান থেকে জিরো মানে কি? অ্যাক্টিভ। এটা অ্যাক্টিভ হচ্ছে। ওয়ান থেকে জিরো, এরপর জিরো থেকে ওয়ান। জিরো থেকে ওয়ান মানে কি? ইনঅ্যাক্টিভ। এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তনটা কি কি হলো? জেড এর ভ্যালু ওয়ান, ওয়াই এর ভ্যালু ওয়ান, আর এক্স এর ভ্যালু জিরো। আর মানে কি ঘড়িতে কটা বাজে? ছয়টা বাজে। এবার আপনাদের লাস্ট ইনপুট, সেভেন নাম্বার ক্লক পাস। অ্যাক্টিভ হইলো, এটা চেঞ্জ হয়ে কথা হয়ে গেল ওয়ান। চেঞ্জ কি হলো? জিরো থেকে ওয়ান। জিরো থেকে ওয়ান মানে কি? ইনঅ্যাক্টিভ। তাহলে কি এটা অ্যাক্টিভ হচ্ছে না, এটা অ্যাক্টিভ হচ্ছে না, মানের পরিবর্তন হলো না কোনো। তাহলে কি কি থাকতেছে এখানে আমার? ওয়ান ওয়ান ওয়ান। তো সবগুলো কি হচ্ছে? এক্স এর ভ্যালু ওয়ান, ওয়াই ভ্যালু ওয়ান, জেড এর ভ্যালু ওয়ান। এটা হচ্ছে সাত নম্বর ক্লক পাস, এবং হইতে হচ্ছে সাতটা। সো এইভাবে ক্লক পাস ইউজ করে আমরা আসলে কি কাউন্টার গণনা করতে পারি। এখন আমরা দেখি টাইম ডায়াগ্রামটা। এটাকে বলা হচ্ছে টাইম ডায়াগ্রাম। যেমন দেখো, এখানে আমি ক্লক পাস কি নিছিলাম? নেগেটিভ, ওয়ান থেকে জিরো। সো ঠিক সেম ভাবে এখানেও আমি সবগুলো কি নিব? নেগেটিভ ক্লক সিগন্যাল নিব, যে জিরো, নেগেটিভ,
নেগেটিভ, টু নেগেটিভ, থ্রিতে নেগেটিভ, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। এবং এটা হচ্ছে প্রত্যেকটাকে একটা করে ক্লক সিগন্যাল, ওই যে প্রত্যেকবার যে আমি ক্লক সিগন্যাল গুলো নিচ্ছিলাম নেগেটিভ স্টিকার, সেই ক্লক সিগন্যাল গুলো হচ্ছে এটা। এখন আমি কি করবো, দেখে দেখে মান বসাবো। এক্স এর ভ্যালুটা খেয়াল করতে, এক্স এর ভ্যালুটা কি আসলে জিরো, ওয়ান, জিরো, ওয়ান, জিরো, ওয়ান, জিরো, ওয়ান, এবং এগুলো কি হচ্ছিল, প্রত্যেকটা ক্লক পাসে হচ্ছিল। সো আমি ধরে নিচ্ছি প্রথমে এক্স এর মান। এক্স এর মান প্রথম ক্লক পালস, এই যেখান থেকে এই যাত্রক অংশ, এটা এই পুরো অংশটা, এটা একটা হলো ক্লক পালস এবং এটা নেগেটিভ স্টিকার ছিল। তো প্রথমে ছিল জিরো, তারপরে হচ্ছে ওয়ান, আবার হয়ে যাচ্ছে জিরো, আবার ওয়ান, আবার জিরো, আবার ওয়ান, আবার জিরো, আবার ওয়ান। এটা আমার এক্স এর ভ্যালু গেল। ওয়াইতে আসি, ওয়াইতে দেখো দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান। তো ওয়াই এর জন্য প্রথম দুইটা জিরো, পরের দুইটা ওয়ান, পরের দুইটা জিরো, তারপরের দুইটা ওয়ান। ঠিক সেম ভাবে আমি জেডে চলে যাই, জেডে প্রথম চারটা জিরো, পরের চারটা ওয়ান, একটা, দুইটা, তিনটা, চারটা জিরো, এবং পরের চারটা কি হচ্ছে, একটা ওয়ান, দুইটা ওয়ান, তিনটা ওয়ান, চারটা ওয়ান। এখন যদি আমি বলি ক্লক পালস গুলো কিভাবে কাজ করতেছে এখানে, এক নম্বর ক্লক পালসের পরে আউটপুট কি পাচ্ছে, জিরো, জিরো, ওয়ান, নিচ থেকে দেখবো। দুই নম্বর ক্লক পালসের পরে জিরো, ওয়ান, জিরো। তিন নম্বর ক্লক পালসের পরে জিরো, ওয়ান, ওয়ান। চার নম্বর ক্লক পালসের পরে ওয়ান, জিরো, জিরো। পাঁচ নম্বর ক্লক পালস, ছয় নম্বর ক্লক পালস, আর এই সাত নম্বর ক্লক পালস। এবং কোশ্চিনে কি বলছে, কোশ্চিনে বলছে চার, পাঁচ আর সাত নম্বর ক্লক পালসে আউটপুট। দেখি, এখানে ছিল তিন নম্বর, তিন নম্বর থেকে চার নম্বর ক্লক পালসে আউটপুট কি, ওয়ান, জিরো, জিরো। সো ফোর্থ ক্লক পালসে আউটপুট ওয়ান, জিরো, জিরো। এটা আমি এখান থেকে বলতে পারি ফোর্থ ক্লক পালস এর আউটপুট কি, ওয়ান, জিরো, জিরো। তারপরে ফিফথ নাম্বার ক্লক পালস, ফিফথ নাম্বার ক্লক পালস আউটপুট ওয়ান, জিরো, ওয়ান। তো ফিফথ নম্বরে ওয়ান, জিরো, ওয়ান। ঠিক সেম ভাবে এখানেও দেখো, ফিফথ নম্বরে কি, ওয়ান, জিরো, ওয়ান। আর সেভেন নম্বর ক্লক পালসে ওয়ান, ওয়ান, ওয়ান। তো সেভেন নম্বর ক্লক পালসে পাওয়া যাচ্ছে ওয়ান, ওয়ান, ওয়ান। আর এটা হচ্ছে অ্যান্সার। তো এটি হচ্ছে আমাদের ফুল কোশ্চেনের অ্যান্সারটা। তো তোমাকে এত কিছু দেখাইতে হবে না এখানে, বা এত কিছু তোমাকে এক্সপ্লেনও করতে হবে না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য এত কিছু বলছি। তোমরা এত কিছু এক্সপ্লেন এখানে করবা না, জাস্ট প্রথমে যেটা করবা, এই ড্র করবা, এখানে এক্স ওয়াই জেড এর মানও লিখতে হবে না তোমাকে, জাস্ট তুমি ড্রয়িংটা করলা, টগলের কথা বললা, দেন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এর কথা বলতেও পারো, নাও বলতে পারো, কোনো সমস্যা নেই। দেন তুমি এটা ড্র করবা। এবং আমার কাছে মনে হয় যে তুমি এই জিনিসগুলো দেখে দেখে অন্তত লিখতে পারবা। জিরো ছিল, এটা ওয়ান ছিল। এবং এই যে এখানে টাইম ডায়াগ্রামটা আছে, এবং অবশ্যই টাইম ডায়াগ্রামটা দেখাবো, কারণ আসলে মেইনলি এই কোশ্চেনটা করছে এই জন্য যে তুমি টাইম ডায়াগ্রামটা বোঝাবে না। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার।